আজকে সিম্পল সে রান্না করছি। দেখো এখানে কুমড়ো ভাজা করছি, যেটা নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটা একবার মাখিয়ে নেব। তো এই কুমড়ো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। সিম্পল রান্না, সবাই করে এটা। তো আমি আজকে আমার মতো কি রোজ রোজ রেসিপি শেয়ার করবো, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমি বানাচ্ছি। আর এখানে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার কুমড়োগুলোকে আমি গরম করে তেলটা এর মধ্যে দিয়ে দেবো। কুমড়োগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা রেসিপিও করবো এখানে। তো দেখো এখানে লঙ্কা, পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, জিরে আর একটু আদা আমি একসঙ্গে পেস্ট করে নেবো এটা। আর এখানে দেখো আলু কেটে রেখেছি। এখানে দেখো ডুমু ডুমু করে পটলও কেটে রেখেছি। তো আলু পটল করে দেখাবো মেথি দিয়ে, মানে কসুরি মেথি দিয়ে। সেটাই দেখতে থাকবো। দেখো এখানে কুমড়ো ভাজাগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে উল্টে দিয়েছি। তো দেখে মনে হচ্ছিল কতটা হবে, দেখো কতটুকুনি হয়ে গেছে। তো কুমড়ো ভাজাটা আমার কমপ্লিট। এবার আমি এই তেলের মধ্যেই 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে আমি এটার মধ্যে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি। এবারে আমি এটার মধ্যে প্রথমে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোকে একটু ভেজে নেব। দেখো পটল ভাজা আমার একটু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দেবো, একসঙ্গে ভাজবো আবার। এবার আমি আলু পটলগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি এবার একটু নুন হলুদ দেবো। তো আমি এখানে আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিচ্ছি। এবার আমি আমি এর মধ্যে এবার টমেটো নিলাম একটা। টমেটোটা বীজটা ফেলে দিয়ে আমি যেরকম দিয়ে হাত দিয়ে চটতে চটতে দিয়ে দিলাম। যেহেতু এটা পেস্ট বানানো হয়নি, তো হাত দিয়ে চটতেই দিলাম। এটাকেও আমি এবার ভালো করে মিশিয়ে নেব। তো আমি এর মধ্যে এবার মশলাটা অ্যাড করে দেব। তো এটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি এখানে একটু মিষ্টি অ্যাড করে দিলাম। তো
কষানোর পরে আমি এখানে জল অ্যাড করে দিয়েছিলাম, যেটা দেখাতে স্কিপ করে গেছি তোমাদের। তো আমি এবার খুলে দেখলাম, 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে দেখছি একটু। সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। তো আমি আরেকটু আর 3 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। তো 3 মিনিট পরে আমি আবার চলে এসেছি। তো এটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, পুরো মাংসর মতো গন্ধ বেরোচ্ছে, কেননা পেঁয়াজ রসুন সব কিছুই দেওয়া আছে এটার জন্য। তো এটা আমার রেডি হয়ে গেছে। আমি এর উপর দিয়ে এবার কি করব, কসুরি মেথি নেব, যেটা একটু হাতে প্রেস করে নেব, হাতের সাহায্যে প্রেস করে আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার রেডি এটা। তো চলুন আমি করে নিই, কসুরি মেথিটা এর মধ্যে দিয়ে দিই। তো কসুরি মেথি ঘষাটা আর দেখাতে পারলাম না, কারণ আমি তো এই যে এবার কসুরি মেথি উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি, জাস্ট অল্প। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এটা গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর কারা কারা এই কসুরি মেথি দিয়ে এটা খেয়েছেন সেটাও বলবেন। তো কসুরি মেথি দেওয়ার পরেও আপনারা ধনেপাতা ছিটিয়ে নিতে পারেন ওপর দিয়ে, খুব ভালো লাগে। আমি একটু ছেটাবো। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তার আগে আমি ধনেপাতাটা একটু ছিটিয়ে নিই। তো টাটা সবাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।